গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা আহ, কতদিন অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স পড়েছিলাম। কারেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সেরই কন্টিনিউশন হবে। ঠিক আছে, তার আগে আগের দিন যেগুলো আমরা করেছিলাম সেগুলো একটু দেখি যে আপনারা বাড়িতে পড়েছেন কিনা, সেই জন্য একটু রিক্যাপ করা যাক সেগুলো। ঠিক আছে, আমি কিছু কোশ্চেন করব, এখানে দেওয়া আছে স্লাইডে, তার থেকে আপনাদের উত্তর দিতে হবে। ঠিক আছে, সবাই মোটামুটি কপি পেন নিয়ে বসে পড়ুন, হাতে খাতা পেন নিয়ে বসে পড়ুন। ঠিক আছে, এগুলো করলেই মোটামুটি আগের দিনের অনেকটা রিক্যাপ হয়ে যাবে এবং তাতে মনে রাখতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে শুরু করি। লেটস রিক্যাপ। নাম্বার ওয়ান, ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ উইনার্স নেম অ্যান্ড বুক নেম। এক দাগ দিয়ে খাতাতে লিখে ফেলুন, তাহলে কি মনে থেকে যাবে, একদম লিখলে সেটা মাইন্ডে থেকে যাবে। কি হবে? ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ, টোটাল 6টা কোশ্চেন আছে, 6টাই লিখে ফেলুন। 6টা লেখার জন্য আপনাদেরকে সময় হচ্ছে 3 মিনিট। ঠিক আছে, 6টা লিখে ফেলুন, লিখে ফেলে তারপরে ডিসকাস হবে সেটা। আগে ডিসকাস করে লিখবেন না, আগে নিজেরা লিখুন, ভুল হয় হোক, তারপরে ডিসকাস করবেন। ওকে, টাইম আপ। চলুন এবার ডিসকাস করা যাক। প্রথমটা কি হবে? ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ উইনার্স নেম অ্যান্ড বুক নেম। প্রথমটা কি হবে বলুন, আপনারা বলুন, আমি শুনতে পাবো। হয়েছে কারো? বলুন। শিলিগুড়ি। প্রথমটা কি হবে? ডেভিড ডায়ফ, তাই তো? তাহলে এবার আমি লিখছি, দেখুন আপনার এটা ঠিক আছে কিনা। ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়েছেন হচ্ছে ডেভিড ডায়ফ। বইটার নাম কি? বইটার নাম হচ্ছে অ্যাট নাইট অল ব্লাড ইজ ব্ল্যাক। গুড। অ্যাট নাইট অল ব্লাড ইজ ব্ল্যাক। অ্যাট নাইট
all blood is black. Then দুয়ের দাগ বলছে the 2021 Land for Life Award has been owned by রাজস্থানের সংস্থাটার নাম কি মনে আছে সংস্থাটার নামটা কি হ্যাঁ ফ্যামিলিয়াল ফরেস্ট্রি গুড ফ্যামিলিয়াল ফরেস্ট্রি familial forestry dash has been honored with the highest civilian award of Mongolia কে মঙ্গোলিয়ার highest civilian award কে পেয়েছে করেননি কেউ আর কে সাব্বারওয়াল তিনি একজন ইঞ্জিনিয়ার ইন্ডিয়ান ঠিক আছে তিনি মঙ্গোলিয়াতে প্রথম অয়েল রিফাইনারি তৈরি করার জন্য এই প্রাইসটা মঙ্গোলিয়া থেকে তাকে দেওয়া হয়েছে আর কে সাভারওয়াল আর কে সাব্বারওয়াল ঠিক আছে dash has been awarded the Fukuoka Grand Prize পালগুমনি সাইনাথ ঠিক পি সাইনাথ জার্নালিস্ট পি সাইনাথ 5 দাগ হচ্ছে ড্যাশ হ্যাজ বিন কনফার্ড উইথ দ্য 2021 প্রিন্সেস অফ অস্ট্রিয়াস অ্যাওয়ার্ড মনে আছে প্রিন্সেস অফ অস্ট্রিয়াস স্পেন দেয় কাকে দিয়েছে তিনি ইন্ডিয়ান এবং বাঙালি কে নোবেল লরিয়েট কে অমর্ত্য সেন Dash Award is considered to be the Nobel Prize in Energy Research. Who won this award? নোবেল প্রাইজ এনার্জি রিসার্চের ক্ষেত্রে নোবেল প্রাইজ কোন অ্যাওয়ার্ডটাকে বলা হয় এনার্জি রিসার্চের ক্ষেত্রে সেই অ্যাওয়ার্ডটাকে মানে অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ নোবেল প্রাইজ এনার্জি রিসার্চের ক্ষেত্রে প্রাইজটার নাম মনে আছে এনি অ্যাওয়ার্ড ENI এনি অ্যাওয়ার্ড পেয়েছেন কে একজন ইন্ডিয়ান CNR রাও ঠিক আছে ANI অ্যাওয়ার্ড এনি অ্যাওয়ার্ড পেয়েছেন CNR রাও ওকে মুছে দিচ্ছি নিন এটা ম্যাচিং করুন ঠিক আছে সামনে তো এটা আছে এটা লেখার দরকার নেই 1 2 3 4 ABCD শুধু লিখবেন সামনে যেহেতু এটা স্লাইডে আছে এটা আর লেখার দরকার নেই ABCD লিখবেন 1 2 3 4 লিখবেন লিখে ম্যাচিং করুন ঠিক আছে 2 মিনিট সময় 2 মিনিট
ওকে, হয়েছে? হয়ে গেছে নিশ্চয়ই। খুবই সোজা ছিল, কিন্তু এর মধ্যে থেকে আসবে পরীক্ষায়, একটা দুটো পাবেন। তাহলে অ্যান্ড্রিয়া মেজা কি? এটা অ্যান্ড্রিয়া মেজা এ। এ কি পেয়েছে? কোন অ্যাওয়ার্ড পেয়েছে অ্যান্ড্রিয়া মেজা? শুনতে পাচ্ছেন তো? হ্যালো, অ্যান্ড্রিয়া মেজা কি পেয়েছে? দূর থেকে নিয়ে বলুন, দূর থেকে। হ্যাঁ বলুন, ওখান থেকে বলুন। 5। মিস ইউনিভার্স অ্যান্ড্রিয়া মেজা, মিস ইউনিভার্স। নুকু ফোম, হ্যাঁ নুকু ফোম 10। হুইটলি প্রাইজ। আচ্ছা, অ্যান্ডিয়া মেজা ন্যাশনালিটি কি? অ্যান্ডিয়া মেজা কোন দেশের সিটিজেন? মেক্সিকো। নুকু ফোম কোন রাজ্যের, আমাদের কোন রাজ্যের বাসিন্দা? নাগাল্যান্ড। আচ্ছা, নুকু ফোম যে বার্ডটা সংরক্ষণ করার জন্য, যে বার্ডটাকে প্রোটেক্ট করার জন্য পেয়েছে, বার্ডটার নাম কি? আমুর ফ্যালকন। নাওমি ওসাকা কোনটা হবে? সি। সি কি হবে? 8। স্পোর্টস ম্যান হয়েছে, এটা তো ওমেনের, না সরি, নাওমি ওসাকা পেয়েছে। নুকু ফোম পেয়েছে হচ্ছে হুইটলি 10, আর নাওমি ওসাকা হবে 8। আচ্ছা, নাওমি ওসাকা তো পেয়েছে ওমেন হিসেবে। ম্যান হিসেবে কে? ম্যান কে? লরিয়ার স্পোর্টস ম্যানটা কে হয়েছে? রাফায়েল নাদাল। গুড। নেক্সট হচ্ছে ডি, রবার্ট লিওয়ান্ডস্কি কি পেয়েছে? হ্যাঁ, বেস্ট প্লেয়ার ফিফা 7। আচ্ছা, কোন দেশের প্লেয়ার? পোল্যান্ড। কোন ক্লাবে খেলে? বায়ার্ন মিউনিক। মারিয়া রেসা ই। মারিয়া রেসা কোনটা হবে? ই। সি। 6 হবে ই। ইউনেস্কো গুলেরেমো কেন প্রাইজ? ফ্রিডম, মানে কেন প্রেস ফ্রিডম প্রাইজ? ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজ। শ্যামলা গণেশের নাম কিসের সাথে যুক্ত? শ্যামলা গণেশ। ইকিবানা, ওই সেই ফ্লাওয়ার। ইকিবানা হচ্ছে ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট টেকনিক, একটা ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট টেকনিক। ঠিক আছে, তার জন্য তিনি এবছর অর্ডার অফ দ্য রাইজিং সান, জাপান থেকে, জাপানের সেকেন্ড সিভিলিয়ান মানে অ্যাওয়ার্ড, ঠিক আছে, সেটা পেয়েছে। অর্ডার অফ দ্য রাইজিং সান কিসের জন্য? ইকিবানা কালচারটাকে প্র্যাকটিস করার জন্য, প্রমোট করার জন্য। ইট ইজ আ জাপান কালচার and she promotes this culture, so Japan honored him with their second highest civilian award, that is called Order of the Rising Sun, Shyamala Ganesh. Next, G, ডক্টর শরণ কুমার লিম্বালে কি পুরস্কার পেয়েছেন? সরস্বতী সম্মান না ব্যাস সম্মান? শরণ কুমার লিম্বালে, ডক্টর শরণ কুমার লিম্বালে কোনটা? 2 না 3? কোনটা হবে? 2 না 3? 3 হবে, 3। সরস্বতী সম্মান। তাহলে শরণ কুমার লিম্বালে যে বইটা লেখার জন্য সরস্বতী সম্মান পেয়েছেন, সে বইটার নাম কি? বইটার নাম মনে আছে? এস দিয়ে শরণ কুমার, তার বইটার নাম ছিল
সনাতন, সরস্বতী সম্মান, শরণ, সনাতন, সরস্বতী। ঠিক আছে, শরণ কুমার লিম্বালে সরস্বতী সম্মান, বইটার নাম হচ্ছে সনাতন। শরৎ পাগারে তিনি পেয়েছেন ব্যাস সম্মান 2। শরৎ পাগারে তিনি পেয়েছেন ব্যাস সম্মান, তার বইটার নাম ছিল পাটলিপুত্রী, পাটলিপুত্র কি সম্রাজ্ঞী, পাটলিপুত্র কি সম্রাজ্ঞী। শরৎ কুমার, শরৎ পাগারে, ব্যাস সম্মান 2020। আচ্ছা, ব্যাস সম্মান এবং সরস্বতী সম্মান এই পুরস্কারটা যে সংস্থা দেয় তার নামটা মনে আছে? কোন সংস্থা দেয়? কে কে বিড়লা ফাউন্ডেশন ব্যাস সম্মান সরস্বতী সম্মান কত সালে চালু করে? 1991। গুড। আচ্ছা, সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ তিনি যে পুরস্কারটা পেয়েছে তার কি? সুলতান বিন সাইদ আল সাইদ গান্ধী পিস প্রাইজ 1, গান্ধী পিস প্রাইজ কত সালের? 2019-এর। আচ্ছা, 2020টা কে পেয়েছে? গান্ধী পিস প্রাইজ 2020 কে পেয়েছেন? হ্যাঁ, মুজিবুর রহমান। তিনি কে ছিলেন? বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামী এবং দ্বিতীয় প্রাইম মিনিস্টার। ওকে, পণ্ডিত সতীশ ব্যাস। তাহলে বাকি থাকছে কোনটা? 9, তানসেন সম্মান। তানসেন সম্মান কোন রাজ্য প্রদান করে? কোন রাজ্য? মধ্যপ্রদেশ। কিসে তিনি কি বাজান? ইনি কি বাজান? ইনি কোন বাদ্যযন্ত্র বাজান? কোন ইনস্ট্রুমেন্ট? সন্তুর। ঠিক আছে, সন্তুর। তিনি কি প্লেয়ার? সন্তুর প্লেয়ার। ওকে, ভালোই মানে মনে আছে আপনাদের। পরীক্ষার আগে এইভাবে করলে ঠিক আছে, সবসময় মাথার মধ্যে আনার চেষ্টা করবেন এই অ্যাওয়ার্ডটার নাম মনে করলে এটা এর সাথে কার নাম যুক্ত। জাস্ট নামের একটা ওয়ার্ড মনে রাখলেই হবে, তাহলেই পরীক্ষার সময় কমন পেয়ে যাবেন। পুরোপুরি নাম যে মনে রাখতে পারলে তো ভালো, আর না রাখতে পারলে জাস্ট একটা ওয়ার্ড পাগাড়ে, ঠিক আছে, এরকম লিম্বালে, পাগাড়ে, এইটুকু মনে রাখলেই হবে, তার সাথে কোন অ্যাওয়ার্ডটা যুক্ত। তো অ্যাওয়ার্ডটা মোটামুটি ভালোই পড়া হয়েছে। ঠিক আছে, সবাই এইভাবে পড়তে হবে, পড়লে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা মাথা ব্যথার কোনো কারণ থাকবে না। প্রতিদিন পড়ুন 1 ঘন্টা করে কারেন্ট অ্যাফেয়ার্স, এখন থেকে প্রিলিমস অবধি প্রতিদিন পড়ুন। আচ্ছা, নেক্সট। এটার জন্য আর সময় দেবো না, এটা বলুন আপনারা সাথে সাথে। এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই যে ছবিটা বলছে হোয়াই আই এম ইন নিউজ। তিনি জিজ্ঞেস করছেন যে আমি কেন নিউজে আছি। হোয়াট ইজ মাই রিয়েল নেম? হ্যাঁ, হোয়াই হি ইজ ইন নিউজ? দাদা সাহেব ফালকে কততম? হ্যাঁ, 51st। হ্যাঁ, তাহলে 51st দাদা সাহেব ফালকে। দাদা সাহেব ফালকে কত সাল? 2019 সালের জন্য 51তম দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন। ইনি কে? ইনি কে? শিবাজি রাও গাইকোয়াড়। আর এমনি পরিচিত কি নামে? রজনীকান্ত। তালাইবা, লুঙ্গি ড্যান্স। ঠিক আছে, হ্যাঁ, বাহ, সবার মনে আছে, আমিও স্যাটিসফাই। হ্যাঁ, নেক্সট আমরা যে টপিকটা দেখবো, আজকে টপিকগুলো অত চাপের না, রিল্যাক্সে হয়ে যাবে। ইন্ডেক্স। কিন্তু পরীক্ষা কিন্তু 1-2 ইন্ডেক্স আসে, ঠিক আছে, চাপের না, কিন্তু মনে রাখতে হবে। ইন্ডিয়া হ্যাজ বিন র্যাঙ্কড 14th spot among 114 countries in the World Giving Index. ওয়ার্ল্ড গিভিং ইন্ডেক্স। ওয়ার্ল্ড গিভিং ইন্ডেক্সটা কেন দেওয়া হয়? একটা দেশের মানুষ তাদের দেশের লোকের প্রয়োজনে কত দান করে, সেই জন্য এই র্যাঙ্কিংটা করা হয়। দেশের মানুষ দেশের লোকের প্রয়োজনে কত দান ধ্যান করে, ডোনেশন দেয় কত,
তো ইন্ডিয়ার র্যাঙ্কিং কিন্তু মানে ইন্ডিয়ার মানুষরা যথেষ্ট কাইন্ড আমরা বলতে পারি, কারণ ইন্ডিয়ার র্যাঙ্কটা 114টা কান্ট্রির মধ্যে 14th। মানে আমরা ভালো দান ধ্যান করি দেশের মানুষের জন্য, ঠিক আছে। তাহলে 114টা কান্ট্রির মধ্যে ইন্ডিয়ার র্যাঙ্কটা শুধু মনে রাখবেন 14। ওয়ার্ল্ড গিভিং ইন্ডেক্স, গিভিং, ঠিক আছে। দ্য ওয়ার্ল্ড গিভিং ইন্ডেক্স র্যাঙ্কিং হ্যাজ বিন টপ, যেটা বললাম টপ হয়েছে ইন্দোনেশিয়া, সবচেয়ে নাম্বার 1 প্লেসে আছে, ফার্স্ট প্লেসে আছে হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার মানুষ আমাদের থেকেও বেশি কাইন্ড, ঠিক আছে। এটা বলে দিয়েছি, মানে যেটা মানে গিভিং এর জন্য দেশের মানুষ কত দান দান করে তার জন্য দেওয়া হয়, এখানে সেটাই লেখা আছে। নেক্সট, গ্লোবাল পিস ইন্ডেক্স, এটা কিন্তু পরীক্ষায় অনেকবার এসছে। পিস ইন্ডেক্স, পিস ইন্ডেক্স কারা প্রকাশ করে? ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস, ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস। এটা কোথায় অবস্থিত? সিডনিতে অবস্থিত। এরা গ্লোবাল পিস ইন্ডেক্স বের করে। প্রত্যেকবারই আইসল্যান্ড ফার্স্ট পজিশনে থাকে। আইস নামটাই রয়েছে ঠান্ডা, ঠান্ডা মানে পিস, তো সেই জন্য আইসল্যান্ড 1 নম্বরে আছে, প্রত্যেকবারই থাকে। আইস ঠান্ডা, ঠান্ডা মানে পিস, ছেলেটা শান্তশিষ্ট বা মেয়েটা শান্তশিষ্ট মানে ঠান্ডা, সেই জন্য আইসল্যান্ড 1-এ। সিন্স 2018, 2008 থেকে আছে 1-এ। সবচেয়ে লিস্ট পিস মানে লিস্ট পিসফুল কান্ট্রি হচ্ছে আফগানিস্তান। ওকে, ইন্ডিয়া মুভড আপ 2 notches from its previous year ranking to become the 135। ঠিক আছে, ইন্ডিয়ার কত আছে? ইন্ডিয়ার স্পট, ইন্ডিয়ার পজিশন 135th। ঠিক আছে, পিস 5, প ফর পিস, প ফর 5, 135। এইটুকু লিঙ্ক করা যায়, ঠিক আছে। প দিয়ে পিস, প দিয়ে 5, 135, ঠিক আছে, 135, 135। India maintained 43rd rank on an annual world competitiveness index। তাহলে কম্পিটিশনের দিক দিয়ে আমরা আছি 43-এ, কম্পিটিটিভে আমরা আছি 43-এ, 43rd কম্পিটিটিভনেস ইন্ডেক্স 43rd। কে দেয়? ইনস্টিটিউট ফর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট, আইএমডি, ইনস্টিটিউট ফর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট। সুইজারল্যান্ড 1 নম্বর পজিশনে আছে। আমাদের মেন উদ্দেশ্য হবে এইটা মনে রাখা, ইন্ডিয়ার পজিশনটা, র্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর বিশেষ বিশেষ কিছু ইন্ডেক্স আছে যেগুলোর কে ফার্স্ট কে লাস্ট, পিসটা কিন্তু ইম্পর্টেন্ট। ফার্স্ট হচ্ছে আইসল্যান্ড, লাস্ট হচ্ছে আফগানিস্তান। ইন্ডিয়ার র্যাঙ্ক কত ছিল পিসে? 135। আর ওয়ার্ল্ড কম্পিটিটিভনেসে 43rd, 43। ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস সেটা হচ্ছে 43, 43rd। আমাদের গভর্নমেন্ট সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট, একটা সংস্থা আছে, একটা গভর্নমেন্ট, সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট। এরা একটা ইন্ডেক্স প্রকাশ করে, ইস অফ লিভিং ইন্ডেক্স, যেখানে খুব ভালোভাবে থাকা যায়। ইস অফ লিভিং, কোথায় খুব শান্তিতে থাকা যায়। ইস, ইস মানে সহজে কমফোর্টেবলি থাকা যায়। তো তার মধ্যে আমাদের শেপ বেঙ্গালুরু মানে হচ্ছে ইস অফ লিভিং ইন্ডেক্সে ফার্স্ট, ফার্স্ট হচ্ছে মানে মোস্ট লিভেবল সিটি অফ দ্য ইন্ডিয়া। বেঙ্গালুরু হচ্ছে মোস্ট লিভেবল সিটি অফ ইন্ডিয়া, এই যে CSE এর র্যাঙ্কিং অনুযায়ী, সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের র্যাঙ্কিং অনুযায়ী বেঙ্গালুরু হচ্ছে মোস্ট লিভেবল সিটি অফ ইন্ডিয়া। ইন্ডিয়া হ্যাজ বিন র্যাঙ্কড অ্যাজ 10th বেস্ট কান্ট্রি, 10th কিসে? সাইবার সিকিউরিটি ইন্ডেক্স। সাইবার সিকিউরিটির দিক দিয়ে আমরা কিন্তু ভালো পজিশনে আছি, 10th। ঠিক আছে, অনেক দেশ আছে যারা আমাদের থেকে পিছিয়ে। এটা প্রকাশ করে কে? ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন। সাইবার সিকিউরিটির দিক দিয়ে আমরা 10-এ আছি, 10th। ইউনাইটেড স্টেটস হচ্ছে ফার্স্ট, 1 নম্বরে আছে। এই ITU, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের হেডকোয়ার্টার হচ্ছে জেনেভায়। ইন্ডিয়ার র্যাঙ্কিং কত? 10th।
অ্যাকর্ডিং টু দ্য 6th এডিশন অফ দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট, সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট অনুযায়ী 2021, ঠিক আছে, যেটা প্রকাশ করে কে, এটা খুব ইম্পর্টেন্ট, সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক। সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট কে প্রকাশ করে? পাবলিশড বাই বা রিলিজড বাই সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক। এটা কিন্তু পরীক্ষায় এসছে আগে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে। সেটা অনুযায়ী ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 120 2021-এ। 120-তে আছি আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিক দিয়ে। সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিক দিয়ে আমরা আছি 120th পজিশনে। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স, এটা পরীক্ষায় এসছে আগে। মানে কোন দেশের পাসপোর্ট বেশি স্ট্রং, মানে সেই পাসপোর্ট নিয়ে আমরা অনেক দেশে যেতে পারবো, মানে ভিসা অন অ্যারাইভাল বা ভিসা ফ্রি কান্ট্রি, ঠিক আছে, কোন দেশের পাসপোর্ট কত স্ট্রং, সেটার জন্য এই র্যাঙ্কিংটা বের করা হয়। এটাতে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 84th, ঠিক আছে। অ্যাজ দ্য ইন্ডিয়ান সিটিজেন্স ক্যান গো টু ভিসা ফ্রি অর ভিসা ইন ওভার 58 প্লেসেস। 58টা দেশে আমরা ভিসা ফ্রি বা ভিসা অন অ্যারাইভেলে যেতে পারি আমাদের পাসপোর্ট নিয়ে, ঠিক আছে। সেই জন্য আমাদের র্যাঙ্কিং হয়েছে 84। এটা অ্যাচিভার্সে ভুল, এই যে অ্যাচিভার্স রিসেন্ট যেটা বেরিয়েছে, অ্যাচিভার্স যারা পড়েন তাদের বলে দিচ্ছি, অ্যাচিভার্সে এটা দেওয়া আছে 85th। হ্যাঁ, ওটা ভুল, 84টা হচ্ছে ঠিক। অ্যাচিভার্সটা দেখে যেন এটা পরীক্ষায় আসলে 1 নাম্বার কিন্তু কাটা যাবে 85th লিখলে, আসলে 84th আছে, ঠিক আছে। যারা অ্যাচিভার্স ফলো করেন তাদেরকে বলে দিলাম। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স কারা প্রকাশ করে? লিস্টিং হুইচ মেজার্স দ্য ওয়ার্ল্ডস মোস্ট ট্রাভেল ফ্রেন্ডলি পাসপোর্ট। কোনটা হচ্ছে দেশের, মানে কোন পাসপোর্টটা মোস্ট ট্রাভেল ফ্রেন্ডলি, মানে সহজেই সব দেশে যাওয়া যায়, সেই ক্ষেত্রে ইন্ডিয়া হচ্ছে 84। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স, প্রেস ফ্রিডম ইন্ডেক্সে আমাদের ইন্ডিয়ার, এটা হচ্ছে, এটাও কে প্রকাশ করে পরীক্ষায় এসছে? রিপোর্টার্স উইথাউট বর্ডার্স বলে একটা সংস্থা আছে, নন প্রফিট বডি, ঠিক আছে, রিপোর্টার্স উইথাউট বর্ডার্স, এরা এই ইন্ডেক্সটা প্রকাশ করে। রিপোর্টার্স উইথাউট বর্ডার্স, এই সংস্থাটা ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স প্রকাশ করে। সেক্ষেত্রে আমাদের ইন্ডিয়ার র্যাঙ্ক কিন্তু খুবই খারাপ। কত? 142, 142, 180টা কান্ট্রির মধ্যে 142-এ আছে। নরওয়ে টপে আছে, মনে রাখতে হবে না, আপনি ইন্ডিয়ার র্যাঙ্কটা মনে রাখবেন আর কে প্রকাশ করে। রিপোর্টার্স উইথাউট বর্ডার্স আর ইন্ডিয়া 142-এ আছে। গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স, গ্লোবাল জেন্ডার গ্যাপে ইন্ডিয়া আছে 142-এ, 140-এ, ওটা ছিল 142, এটা আছে 140 গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স, ঠিক আছে। এটা এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, কারণ এই পয়েন্টটার জন্য 2020-তে ইন্ডিয়া ছিল 112তম পজিশনে, 2020-তে, মানে আগের বছর ছিল 112-তে, বাট 2021-এ সেটা কোথায় চলে গেছে? 140-এ। মানে এতটা খারাপ হলো কি করে 1 বছরের মধ্যে? তার কারণ বলছে, the report emphasized that India's gender gap in this area has widened by 3% this year. তাহলে জেন্ডার গ্যাপ মানে পুরুষ মহিলার যে এম্পাওয়ারমেন্টের ব্যাপারটা, সেক্ষেত্রে গ্যাপটা আরো বেড়ে গেছে ইন্ডিয়ায় 1 বছরের মধ্যে 3%। কি করে? মোস্ট অফ দ্য ডিক্লাইন কেম ফ্রম দ্য পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট সাব ইন্ডেক্স, with India falling by 13.5% points. Female ministers dropped from 23.1% in 2019 to 9.1% in 2021. 2019 সালেও আমাদের দেশে ফিমেল মিনিস্টার ছিল 23.1%, ঠিক আছে, কিন্তু 2021 সালে সেটা কমে হয়ে গেছে 9.1% মাত্র। তাহলে এইটা হচ্ছে মেন কারণ এতটা পিছিয়ে যাওয়ার, 112 থেকে 140-এ চলে গেছি। এর কারণ কি? এই যে ফিমেল মিনিস্টার্স 2019 সালে যেখানে 23.1% ছিল মিনিস্ট্রিতে, সেখানে তাদের স্ট্রেংথটা নেমে গেছে 9.1-এ 2021-এ, ঠিক আছে। একটা সিনেমাও, মানে একটা ওয়েব সিরিজও বেরোচ্ছে বিহারের ওই অ্যাসেম্বলি নিয়ে, ঠিক আছে। মানে গিয়ে বলছে এখানে তো, মানে এটা তো বিধানসভা না, এটা পুরুষ সভা, এরকম দেখছিলাম, ঠিক আছে। তো সেরকমই ব্যাপার। One of the reason for this decline is the decline in the female labor force participation rate. এছাড়া এই করোনার জন্য এই যে সকল
লকডাউন ফোন হয়েছে, এর জন্য কি হয়েছে, যা ফিমেল লেবার ফোর্স যারা কাজ করতো, বেশি চাকরি গেছে কাদের, ফিমেলদের। ঠিক আছে, করোনার ক্ষেত্রে বেশি চাকরি থেকে চাকরি চলে গেছে বেশি হচ্ছে মেয়েদের। সেই জন্য কিন্তু এটা একটা কারণ পিছিয়ে যাওয়ার। তাহলে এইটা যেহেতু এতটা ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়েছে, সেই জন্য এটা কিন্তু পরীক্ষা আসার খুব চান্স, মনে রাখতে হবে 140 জেন্ডার গ্যাপ। আর একটা জিনিস, এই যে পয়েন্টগুলো যদি মনে রাখা যায়, সেক্ষেত্রে কোনো পরীক্ষায় যেখানে আমাদেরকে ডেসক্রিপটিভ লিখতে হয় বা এসএফএস এ লিখতে হয়, সেসব পরীক্ষার ক্ষেত্রে আমরা এই পয়েন্টগুলো যদি জেন্ডার মানে ফিমেল এম্পাওয়ারমেন্ট এসব ক্ষেত্রে যদি কিছু দেয়, এইসব পয়েন্টগুলো লিখলে কিন্তু অটোমেটিক্যালি কোয়ালিটি বাড়বে লেখার। ঠিক আছে, এই জন্য এই পয়েন্টগুলো মনে রাখতে হবে।